এখানে কোনো বাড়ি ভাড়া পাওয়া যাবে? পাওয়া যাবে। আপনি কোথায় থেকে আসছেন? আমার বাড়ি সর্বাঙ্গ। আপনি না, উনি। আমাদের বাড়ি সর্বাঙ্গপুর। আপনার নামটা কি? মাহি। আপনারা দুই বোন নাকি? হ্যাঁ। আচ্ছা, বাড়ি কোথায় পাওয়া যাবে বললেন না তো? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি ভাড়া দেবো। আমার বাড়ি আন্দাজ নিতে উঠে গেল। তো এখানে আবার বাড়ি ভাড়া কে দেবে? তুই দিবি নাকি? হ্যাঁ দেবো, আমার পাকা বাড়ি। তোরা এভাবে খেচা বেচা করবি না আমার কথা শুনবি? বলেন মোড়ল সাহেব, আপনি যা বলবেন তাই মেনে নেবো। তোমার নাম কি? আমার নাম মায়া। বাহ, নামেও মায়া, রূপেও মায়া। আচ্ছা, তোমরা দুজন মেয়ে এসেছো, এর সাথে কোনো গার্জেন আসেনি কেন? গার্জেন বলতে তেমন কেউ নেই। আমার বিয়ে হয়েছিল, এখন ডিভোর্স হয়ে গেছে, তাই ছোট বোনকে নিয়ে ভাড়া বাড়ি খুঁজছি। আপনি একটা ভালো বাড়ি খুঁজে দেন না চাচা। কি হলো চাচা? চাচা না, দাদা বলো। ঠিক আছে মরলদা। বাসা লেবো? আমি টাকাই নেব না, এত সুন্দর সুন্দর দুইটু মাল মেয়ের সাথে টাকা লিয়া যায়। আমার বাড়ি চলে বৌদি, প্রতি মাসে 10,000 টাকা করি আমি তোমাদেরকে দিব। আমি 5,000 দেবো। আমার আবার টাকা কম আছে নাকি? আমি 6,000 টাকা দেবো। আমি 20,000 দেবো। আর কারো কিছু বলার আছে? আনা। হ্যাঁ চলো মায়া। কি করে? ইয়ার আবার এত আনন্দ। I love you. সত্যি? হ্যাঁ বেবি, একমাত্র তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য। এই পৃথিবীতে সতীখিনের কদর কেউ বোঝে না, যেটা তুমি বুঝেছো। তুমি আমায় কতটা ভালোবাসো? কতটা ভালোবাসি বলতে পারবো না, তবে তোমাকে আমি হোটেল, রেস্টুরেন্ট, পার্ক সব থেকে ভালোবাসবো। কারণ আমার কাছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। তাই বুঝি? ইয়েস মাই জান। তুমি আমার জন্য কি কি করতে পারবে? তুমি বেশি করে চেনো না, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আরে সাধারণত মমতাদের জন্য ভাই ভাই আমার ভুলে গেছে, তুই আমাকে ক্ষমা করে দাও। সবকিছু ভালো করে পরিষ্কার করবি। যদি কোনো কিছু লেগে থাকে তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। শালাকে মধ্যে প্রপোজ করতে কেন? এ তো মানুষ না, আজ তো একটা দৈত্য। এই দৈত্যের হাত থেকে আমি এখন কি করে রেহাই পাবো? আমি আর তোমার বই থেকে তাকাবো না, এইবারকার মতো ক্ষমা করে দাও। ভিতরে কে আছে তাড়াতাড়ি খোল, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। খোল বলছি। কি ব্যাপার, এইটা বিশুর গলা লাগছে না?
এখানে, আর তোর এই অবস্থা হলে কি করি? আর বলিস নি ভাই, সব সময় তোমার জেদ ধরা না। চলো এখান থেকে। না আমি যাব না। তুমি না গেলে আমি তোমাকে তুলে নিয়ে যাবো। কি ব্যাপার? কি হয়েছে? চুড়ি নেবে? চুড়ি ভালো ভালো চুড়ি আছে। ও বৌদি, চুড়ি লাগবে নাকি? না। একবার ঢুকিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। হাই। আমি রিয়াজ, তোর ভাগ্য তো খুলে গেছে। এবার কি করি? কি করি কি করি কি করি? আইডিয়া! এই ভাই, এই দেখ, জানালা দেখে চিঠি ফেলিছে। দেখ দেখ কি লেখা আছে। তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু কি করব বলো? আমার যে দৈত্য স্বামী আছে, তার ভয়ে কথা বলতে পারিনি। শালা, ও দূর দূর লেগে আমাদের কোনো কাজ হচ্ছে না। তেলে চাকু ওর পেটে ঢুকি দে। শালা, এ কি নিছে রে? এই তো কোনোদিন মারা হয়। শালা, তোদের দিয়ে তো কোনো কাজ হয়। এইটা হচ্ছে অজ্ঞান হওয়ার গ্যাস। এটি নাকে দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে। দেখি সর। এই ভাই, নাড়াচাড়া করছে না যে? তাহলে মনে হয় অজ্ঞান হয়ে গেছে। চল, শালাকে এখান থেকে বের করলি যায়। ঠিক আছে, ধর। ঠিক আছে কি দেখছি, তোমরা আশেপাশে কোনো লোক আছে কি দেখো। ঠিক আছে। শোন, ওকে আমি বিয়ে করব, তোরা তোর ভাবির দিকে তাকাবি না। না, ওকে আমি বিয়ে করব। এতদিন ধরে কষ্ট করে অমনি পড়ে আছি না। তোদের কারোর সাথে বিয়ে হবে না, ওকে আমি বিয়ে করব। আমি তোদের বস, আমার মুখের উপর কথা বললে তোদের দুজনকে শেষ করে দেব। হাই ডার্লিং, তোমরা এভাবে ঝগড়া করছো কেন? তুমি ওর গাড়ি থেকে দেখ কে এসছে। দেখতে তো একদম জোগাড়ের মতো, আর নিজেকে ভাবছে সালমান খান। হাই সুন্দরী, এটা তোমার জন্য। তুই কোনো চিন্তা করিস নি।
আমি এখানে শোবো ভাই, তুই অন্য জায়গায় দেখ। না ভাই, এই জায়গাটা আমাকে দে, এইখান থেকে আমার গার্লফ্রেন্ডকে দেখা যাবে। আগে গার্লফ্রেন্ড বানা, তারপর দেখতে আসিস। এখন আমাকে জায়গাটা দে, আমি বৌদিকে দেখবো। একখানা জায়গা থাকতে তোদের শোয়াছে না? চলে গেল। কি হলো, কিছু বলবে? দুধটা দিতে আসলাম বৌদি, চা করে খাবা? ও দাও। আমিও আছি বৌদি। শালা ছেঁচড়া, তুই চলে এসছিস? লাইনে তুই একা আছিস নাকি? কিছু বললে? না না, ও কিছু না। লাও। আমার দাও। সকালে আমারও চা খাওয়া হয়নি বৌদি। হো হো, এসো এসে খেয়ে যাও। চল চল। ছাড়ো চাচা, দরজা খোলো চাচা, চাচা দরজা খোলো। তোরা সরি যা, আমি দেখছি। শালা লুচ্চা, তুই এদিন লেগে বৌদিকে বাড়িতে এসেছিস? এই নাও, এটা আমি তোমার জন্য নিজের হাতে বানিয়েছি। না না, ওইভাবে না, চাটা খেয়ে শেষ করতে হবে। কেমন লাগলো? ভালো, চাটা কিন্তু দারুণ লাগলো বৌদি। আর এক কাপ দেবো নাকি? হ্যাঁ। হাই বেবি, আই লাভ ইউ। এটা তোমার জন্য। না, আমার আছে। ওটা তো শুকিয়ে গেছে, এটা টাটকা, এখনই কিনে আনলাম। যেমন আমি তেমন আমার গোলাপ। বললাম তো, আমার আছে। এই, কি হচ্ছে এখানে? তুই আমার বউকে গোলাপ দিচ্ছিস? কি, তোমার বিয়ে হয়ে গেছে? কেন, দেখে মনে হচ্ছে না? কি করে বুঝবো? আই বড় আর বিবাহিত মেয়ে দেখেছি না, খুব কঠিন। যাকে পড়াতে যাচ্ছি শুধু নাম্বার হয়েছে। নিজে নিজের পক্ষে স্ট্যাম্প মেরে রাখবা, যাতে আই বড় মাইকে ভালোবাসি। সত্যি? হ্যাঁ মাহি, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। এইভাবে নয়, হিন্দি সিনেমার হিরো যেমন প্রপোজ করে আমাকে তেমন প্রপোজ করতে হবে, তাহলেই আমি উত্তর দেব। ঠিক আছে, কাল আমি হাঁটু গেড়ে আংটি হাতে
সবার সামনে চিৎকার করে বলবো। ও বৌদি, বলো না তুমি কাকে বিয়ে করবা? আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যে আমাকে একটা বড় সীতাহার এনে বিয়ের প্রস্তাব দেবে, আমি তাকে বিয়ে করব। ঠিক আছে বৌদি, আমি নেকলেস কিনে আনছি। আসছি মাহি, কালকের জন্য রেডি থেকো। কি